শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আর তোমরা একদম একটা ভিডিওটা পুরো অন্যরকম হতে চলেছে, তো প্লিজ কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আমি আজকে একটু সম্পূর্ণ বললাম অন্য ভিডিও, যেগুলো আর কি আমি রেগুলারই প্রায় করি, বড়বাবু মাঝে মধ্যেই করে। এটা আজকে করবো কার ক্লিনিং ব্লগ। তো এটা হচ্ছে কি আমি আমার শখের যত্নের আর কি খুব প্রিয় একটা জিনিস হচ্ছে কি আমার স্কুটির, কারণ এই স্কুটিটার উপরেই আমি প্রায় সারাদিন বসে থাকি। তো একে আমি একটু যত্ন করতে হয়, আমার জীবন মরণ সবই ওরই হাতে। তো ওকে একটু যত্ন না করলে হয়? কারণ সত্যি কথা বলতে স্কুটিটা মোটামুটি মানে আমার দিক দিয়ে আমি মনে হয় আমার বরের থেকে ভালো চালাই, এটা একদম সত্যি কথা। কারণ ও যে গাড়ি চালায়, ওর আমার গাড়ি চালায় একদম ভালো লাগে না। আর আমার মনে হয় মানে আমি ভালো চালাই। তো স্কুটিটাকে একদম কী বলো তো, মাঝে 1 মাস হয়েছে, কিন্তু যেখান থেকে আমি ওয়াশ করিয়েছিলাম না, মানে সার্ভিসিং করিয়েছি, সেখানটা না ভালো করেনি সার্ভিসিং। মানে নতুন মানে দোকানে দিয়েছিলাম, সেখান থেকে খুব একটা ভালো করেনি। আর কী বলো তো, যে উপরে যে মানে চকচক করে যে একটা ক্রিমটা, সেই ক্রিমটাও মানে খুব কমা ক্রিম, যার জন্য আমার মানে 1 মাসের মধ্যে না পুরো ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। এবার যেহেতু আমার একটা শখের একটা মানে জিনিস, সেটাকে একটু যত্ন না করলে হবে না। তো বন্ধুরা জল টল নিয়ে আসলাম, আর আমি করি শ্যাম্পু দিয়ে, এটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই করছি। আমার সেই এটা দিয়ে দু পাতা শ্যাম্পু নিয়েছে। গাড়িটা এখন তো বর্ষাকালে কাদা নেই, কিন্তু কী বলো তো এই মাঝে মানে অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম, পুরো সাদা হয়ে গেছে আমার গাড়িটা, মানে ভিতর দিয়ে পুরো ধুলোতে পুরো হয়ে গেছে। তো সেই জন্য একটু জল টল দিয়ে প্রথম ভাবছি ব্রাশ দিয়ে ঘষবো, কিন্তু ব্রাশটা যাচ্ছে না। তো জল দিয়ে তারপরে আর কি ব্রাশ দিয়ে ঘষছি, মানে তাতে খুব ভালো হচ্ছে। তোমরা কীভাবে করো, অত বিশেষ করে ছেলেরা কী করে করো? আমার আজকে আছে মানে এসকে যাদব বা মানে যে বন্ধু সে কীভাবে করো, তো অবশ্যই মানে যারা আছে আর কি কীভাবে করলে আর কীভাবে ভালো করে রাখা যায় গাড়িটা, সেইভাবে ক্লিনিং কীভাবে করো। আমি দেখো এই যে শ্যাম্পু দিয়ে একটা মোটামুটি একটা মানে খুব ধারালা কয়েকটা কসবাইটও নিয়েছি হালকা, যেগুলো বাসন মাজে, সেই মানে বাসন মাজতে ওর ধারটা একদম সময় মানে লেভেল হয়ে এসে, সেটা দেয় না। বেশি ধারটা দিয়ে নতুনটা দিয়ে করলে কিন্তু ক্রাক হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি ওইটা দিয়ে করছি, যাতে একটু নোংরা মানে বললাম না কেমন একটা হয়ে গেছে ওই জন্য। আর এটা না খুব একটা মানে ভালো হচ্ছে, আর ব্রাশটাও খুব একটা অনেকটা মেয়ের ব্রাশ তো ছোটো, আমার হাতও ঢুকছে না, এই জন্য একটু ছোটো হয়ে গেছে, মানে ব্রাশ আর দেখছি না, বড় যেটা পরিষ্কার করে সেটা ফেলে দেয়। তো আমি আমার শখের মানে জিনিসটা কীভাবে যত্ন করি, সত্যি কথা বলতে মানে এটা আমার অনেকটা মানে খুব শখের আর কি। এটা সব জিনিসই মানে শখের, কারণ আমার তো কিছু বললামই আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমার কোনো কিছুই মানে মানে চাইছি আর পেয়েছি এরকম কিছু না। তার মধ্যে সমস্ত কিছু মানে মেহনত দিয়ে মানে একটা পরিকল্পনা, অনেক দিন ধরে পরিকল্পনা করে সমস্ত জিনিস নেওয়া। তো এই জন্য আমার সমস্তটা জিনিস আমার কাছে খুব প্রিয়। তো এটাও আমার একটা মানে প্রিয় জিনিসের মধ্যে একটা হচ্ছে কি আমার স্কুটি, সত্যি কথা এটাকেও যত্ন রাখি। আর দেখো আমি ওই জন্য এখন বুঝতে পারছি, আমি হেঁটে যে আমার কষ্ট হয়ে যায় শুধু তেল বাঁচানোর জন্য না, আমি আমার গাড়িটা উঠানে এই কারণেই রাখি না যে রেগুলার মেয়েকে নিয়ে আসা যাওয়া করতে হয়, সকালে নিয়ে আমি সারা দিন আমার উঠানে পুরো রোদ, আমি যতই ঢাকনা দিয়ে রাখি আমার যে স্কুটিটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমার কষ্ট হয়, তবু আমি একে কিছু হতে দিতে চাই না, মানে যতটা সম্ভব একে মানে বাঁচানো, রোদ থেকে বাঁচানো, বৃষ্টির থেকে বাঁচানো, এটাই চেষ্টা করি যাতে যত্নে রাখতে পারি। তো এই জন্য আমার স্কুটিটা আমার একদম। আর তারপরে বলো তো আমার জীবন মরণ বললে ওর পরেই থাকে, কারণ সারাটা দিনই প্রায় ওর পরেই থাকি। মানে যে কালকে যেমন সারাটা দিন ছিলাম এরকম ব্যাপার ছিলাম, সারাদিনই স্কুটির উপরে ছিলাম, তো সময় অনেকটা বাঁচে। আর এটাও একটা ব্যাপার থাকে। আর কি বলো তো আমার না এই স্কুটি তো মানে আমি বলেছি আমার বরের আগে আমি চালানো শিখেছি, মানে আর আমি খুব তাড়াতাড়ি শিখেছি, আমি প্রায় 2-3 মিনিটের মধ্যেই আমার কাছে সাইকেল চালানো শিখতে না, স্কুটি চালানো খুব একটা মানে না মানে সাইকেল চালাতে পারলে যে পারবে, স্কুটি চালানো তার থেকেও সোজা। সাইকেলের মোটামুটি 15-20 দিন লাগে যে খুবভাবে করে, আর স্কুটি চালানো কিন্তু একদমই সোজা, মানে 5-7 মিনিটের মধ্যেও শেখা যায়। আমি যেরকম শিখেছি সেরকমই বলছি তোমাদেরকে। আর একটু সাহস লাগবে, এটা একদম আমার বোন জীবনে ওর স্কুটি আমার কেনার আগে কোনোদিন একটু রাস্তায় বেরোতে পারলো না স্কুটি নিয়ে, মানে চালাতে পারে কিন্তু ওই ভয়তে মানে আমাদের এখানে শহরে যেহেতু রাস্তাঘাট অনেক ভিড় থাকে, তো ওই জন্য মানে গ্রামের দিকে মানে ফাঁকা জায়গায় চালায়, কিন্তু এই শহরের দিকে আর চালাতে পারলো না ভয়তেই আর কি। একটু ওই সাহসেরও দরকার আছে, অনেকেই ভয়তে বলে কি আমি চালাতে পারি না, এত ভিড়ের মধ্যে কী করে চালাবো। ওই জন্য স্কুটিতে চালাতে গেলে একটু সাহসেরও দরকার আছে, না সাহস না থাকলে হবে না। আর আমার কিন্তু কি বলো তো, আমি কিন্তু
প্রথমে কিনে যেমন আমি না কোনো আইডিয়াই ছিল না, যেমন আমার স্কুটি প্রথম দিনে আমি মানে ক্রাক ধরিয়ে দিয়েছি, মানে ও তো চালাতে পারতো না আমার বড়বাবু। তো আমি ওই গাড়ি কিনে পর মানে চালানো শিখেছি, মাঠের থেকে এসে 2-3 দিন মানে গিয়েছি মাঠে, মানে তখন শিখে গেছি। তাও কি হাত পাকা করা বলার ব্যাপার থাকে, রাস্তায় বেরোবো যেহেতু। তো তারপরে কী বলেছে, নিয়ে আমি নিজেই তুলতে গেছি সিঁড়ি দিয়ে। আর পাশে এখানে ইট ছিল, তখন সেসব ছিল না, ইট ছিল, ইটের গাদায় মেরে দিয়েছিলাম। তো তখন আমার স্কুটি না খুব আর খুব মন খারাপ ছিল তখন। আর কি বলো তো, আমার না মনে হয় আমি ভেবেছিলাম কি পুজো না দিয়ে আমি গাড়িটাই চালাতাম। ভাবছি এইটুকু একটা গাড়ি কিনেছি তার জন্য আমার পুজো দিতে হবে, এই করে না মানে যখন খুব বড় গাড়ি কিনতে পারবো তখন মন্দিরেতে পুজো দেবো, ছোটো গাড়িতে আর পুজো দেবো। তারপরে এই ভাবনা ছিল আমার যে এই সামান্য গাড়িতে আর পুজো দেবো। তারপর একদিন কী হয়েছে, বাড়ির সামনের বাড়িতেই আমি এসে আমার উঠোনে দাঁড়িয়ে আছি, মানে নেমে গেছি, আর মানে স্টার্টটা বন্ধ করতে বলেছি, ওই গাড়ি একা একা চলে গেছে। তারপরে দেখলাম না, তারপরে পুজো দেওয়ার পরে না গাড়িটা আমার একদম শান্ত হয়ে গেছে, আর কিছু হয়নি। এই ভুলগুলো হয়েছে আমার মনে হয়, এই যে সেই মানে সত্যি কথা বলতে ওই যে পুজো দেওয়ার পরে তো সত্যি কথা আর কিছু কোনো দিনই হয়নি। আর এইগুলো আমার কিছু হয়নি, কিন্তু হচ্ছে কি গাড়িটার ক্ষতি হয়েছে। এই জন্য আমার খুব শখেরও জিনিস আমার খুব, আর এই জন্য একটু ক্লিন টিলিন না করলে হবে। ওকে বলেছিলাম কিন্তু ও কবে ওর মত মতো করবে, অতএব আমার দরকার জিনিস আমার পরিষ্কার করে রাখতে হবে। তো আমি এই যে পরিষ্কার করেছি। আর স্টার্ট নাও মাঝে মধ্যে না, বললাম নিয়ে গেছি, দোকানে গেলে না ঠিক হয়ে যায়, আর আমি যখন চালাই তখন বন্ধ হয়ে যায়। তো এটাও একটা সমস্যা। তো শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার মানে সব জায়গাতে ঘষে মানে স্কচব্রাইট ব্রাশ, দাঁত মাজা ব্রাশ দিয়ে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আবার জল দিয়ে ধুতে হবে। তো শ্যাম্পুটা একটু বেশি হয়ে গেছে, আমার দুটো দিয়েছিলাম তো বেশি হয়ে গেছে, বেশি খুব একটা লাগেনি। আর খুব একটা নোংরা তো আমি কোনো জিনিসই হতে দিইনি, কিন্তু ধুলো পড়েছে, ধুলো জল দিয়ে ধুললে মানে মুছলেও হয়ে যেত। তো ভাবছি না একটু অনেক দিন হয়েছে, 1 মাস হয়ে গেছে, তো একটু পরিষ্কার করে নিই। সার্ভিসিংয়ে খুব একটা ভালো জায়গার জন্য একটা ব্যাপার থাকে, ভালো জায়গায় করলে সত্যি কথা জিনিসগুলো ভালোই থাকে। এই জায়গাটা বলছে ভালো করেনি ছেলেটা, আমি যেখান থেকে গাড়ি কিনেছি সেখান থেকে কার ওয়াশ করাই, তো সেখানে খুব ভালো করে দেয়। আর ওদের মানে কি একটা দিয়ে দেয় অয়েলতে, সেই অয়েলটা না খুব চকচক করে অনেক দিনই থাকে। আর এটা খুব একটা দিন থাকেনি, মানে ফ্যাকাটে টাইপের হয়ে গেছে। এই দেখো 2 বালতি প্রায় জল আমার শেষ হয়ে গেছে, সেভাবে জল দিয়ে আমি পুরো পরিষ্কার করে নিলাম। এবার একটা ভালো করে ন্যাকড়া দেবে, আবার একটা ভিজে ন্যাকড়া দিয়েই ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওই কী বলতো যে শ্যাম্পু দিয়েছি না একটু শুকিয়ে গেছে, রোদের ভিতরে করছি, ওই আবার সাদাও হয়ে থাকে, ওই জন্য আবার জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে ভালো করে ক্লিন হয়। তো এই যে তো একটা গাড়ি ওয়াশ করতে কিন্তু বহু টাইম লাগে। আমি কিন্তু করেছিলাম রবিবারের দিন, মানে কি আমি ওকে বলেছি তো বলছে না। আর কী বলো তো, তারপরে একটা কী বলো তো, ওই যে বাড়ির পাশে দেখি সবাই মানে রং খেলাতে সবাই গাড়ি ওয়াশ করেছে, আমাকে আর করা হয়নি, যেহেতু আমার গাড়ি বেরও করিনি, তবুও সবাই দেখতে মানে ওয়াশ টোয়াশ করেছে। তো আমার একটু শখও হয়েছে যে আমার গাড়িটা এত করা হয় না, পোটে অনেক দিন হয়েছে, তো সেই দেখে আমার একটু জাগ্রত। এখন আমি ফ্রি টাইম রয়েছি, তাহলে এখন করি। আর আজকে মানে ওই জন্য করে নিলাম, রবিবার বলেই করে নিলাম। আর একটু ওকে বললাম করতে, করেনি। তো আমার একটা রাগও হচ্ছিলো মনে যে ওকে বললে যা বলি তাতেই বলে না, এটা রাগও একটু হচ্ছিলো। তো নিজের জিনিস নিজে যত্ন করবো, এটাই স্বাভাবিক, কারোর উপরে ভরসা না করাই ভালো। তো সারা জায়গাতেই আর কি ওই জল ন্যাকড়া দিয়ে ভালো করে, যেখানে যেমন মানে শুকিয়ে গেছে বোঝাই যাচ্ছে যে এখানে সাদা হয়ে গেছে, তো এই সাদা জায়গাগুলোতেই আর কি আবার মুছে নিচ্ছি। তো 2 বালতি জল লেগে গেছে, আর এবারে রেখে দিয়ে আসি, কলপাড়ে রেখে আসবো এই বালতিগুলো। এই যে একটা কাপড় নিয়ে এসে কাপড় দিয়ে এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। আর তোমরা কে কীভাবে মানে গাড়ি ওয়াশ করো, ক্লিন করো, এটা আমাকে একটু মানে বলবে, তাহলে আমার খুব ভালো হয়। মানে আর বন্ধুরা প্রথমে বলে ফুল টাইম ওয়াশ করবে, কিন্তু ফুল টাইম ওয়াশ করবে গাড়ি ওয়াশও কীভাবে দেখো, তোমার শ্যাম্পু দিয়ে করো না সার্ফ দিয়ে করো, এটাও আমাকে একটা কমেন্ট করে জানাবে। সার্ফে কিন্তু আমার মনে হয় সার্ফ করে দিয়ে আমি কখনও করিনি, শ্যাম্পু দিয়েই করেছি। আর এইটা দিয়ে আর কি, এটা আমার একটা ড্রাই ফ্রুট কিনেছিলাম অনেকগুলো, তার মধ্যে এটা দিয়েছিল কার ওয়াশের একটা অয়েল, তো সেটা দেখছিলাম কীভাবে কী লাগাতে হবে, তো ততটা কিছু বুঝে পারলাম না। তো ভাবলাম না এটা লাগাবো না, আমি যেটা কিনেছি সেটা একটু দিয়েছিলাম, দিইনি তা বলা ভুল। তো মানে বুঝতেই পারলাম না ভালো, মানে বিধিটার নিয়মটা ভালো নেই, তার জন্য আর বুঝতে পারলাম না। তাই একটু ওইভাবে আমার মতন করেই আমি একটু স্প্রে করেই, মানে স্প্রে টাইপের, তার মানে ওইভাবেই দিতে হবে। তো এইভাবে করে দিয়ে করলাম, তাই কেমন একটা অদ্ভুত ধরনের গন্ধ বেরোচ্ছে, তাই গন্ধটার জন্য আবার কী করলাম, আমি রেখে দিলাম, এটা আর ইউজ করলাম না।
আমার ভালো লাগছিলো না। আর আমি ওই যে বললাম তোমার সার্ফ দিয়ে করো না শ্যাম্পু দিয়ে করো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে গাড়ি ওয়াশ, তাহলে আমার খুব ভালো হয়। তো আমার মনে হয় সার্ফ দিলে যে মানে স্টিলের যে গার্ডগুলোতে মানে সার্ফ লেগে থাকলে কিন্তু সেখানে জং ধরে যায়, মরচে পড়ে। আমার মনে হয় এটা না করাই ভালো ওই জিনিস। আর শ্যাম্পু দিয়ে করলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম, একটু হয়তো সাদা হয়ে থাকে, আবার জল দিলে কোনো মানে ওই জং বা মরচা কোনোটাই ধরবে না। ওই জন্য এটা দিয়েই করাই ভালো। আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর এই দেখো পরে যাবে আমার যেটা আছে সেটা দেওয়া আছে ক্যাস্টর অয়েলের যেটা, সেটা দিয়েই করছি, কারণ ওটা আমি রেখে দিয়েছি। ওটা সত্যি কথা বলতে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, রিস্ক নিয়ে নেব না, কারণ আবার কী হয়ে যাবে গাড়ির। আমার শখের জিনিস, খুব যত্নের জিনিস, তাকে এভাবে নষ্ট করতে দেওয়া যায় না। আর যে জিনিসটাকে আমার কাজ খুব প্রিয়, মানে কি আমার জীবন মরণ তার ওর কাছেই থাকে, তো তাকে আমার খুব একটু যত্ন করে রাখাই উচিত। তো এই জন্যই আমি আর কি বললাম। দেখো ক্যাস্টর অয়েল দিয়ে কিন্তু এইটাও আমার খুব, না আগের যে ছিল না ক্রিম টাইমের ছিল, সেটা এত গেলে যে ছিল মানে দিলে অনেক দিন থাকতো। আর এটাও তেল টাইপের, দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, মনে হয় কি কিছুই হয়নি। আমি গাড়ি ওয়াশ করেছি তাই শুকিয়ে টুকিয়ে গেছে, এবার এসে দিয়ে দিলাম ক্যাস্টর অয়েল। আর বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দিও, ফুল টাইম শেয়ার করে দিও, একটু কমেন্ট করো, একটু লাইক করে দিও, তাহলে আমার খুব খুশি হব। এটাই আছে সবসময় তোমাদেরকে বলি। আর নতুন বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা তোমরা প্লিজ আমার সঙ্গে থেকেও পাশে থেকো। আর এটা আমি সবসময় বলছি। এখন দেখো আমি বলি আগে কিন্তু কখনো বলতাম না যে তোমরা থাকো আমার পাশে, তখন একটু মানে যেহেতু মানে মানুষ আমার চাহিদা একটু বেড়ে গেছে, যেহেতু চ্যানেলটা একটু ডেভেলপ হচ্ছে সেই কারণে।